আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স যেদিন প্রথম অফিস করলেন তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম। তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি। একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা আগের সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি মানুষ একটু বুঝেছে। আরও কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা বিরোধী দলকে দায় দিয়ে দিন। তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরও কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি খুললেন। এখানে লেখা যে আরও 3টি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য। মাননীয় স্পিকার, সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক। আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এজন্য এটার যতগুলো অ্যানোমালি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করেই আমরা সামনে এগোতে চাই। বিরোধী দলের মহিলা সংসদ সদস্যের কথাগুলো শুনছেন। সত্যি আমরা চাই এই সরকার যেন 5টা বছর দেশটা চালাক, তা আবার দেশের জনগণের চাহিদা অনুযায়ী। তো তারা তো জানে গত 16 বছর কী কী হয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। তো তারা আশা করি ভুল করবে না। তো এবারে যে বাজেটটা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাজেট হয়েছে। বিশেষ করে দৈনন্দিন একটা পরিবারের চাহিদার অনুযায়ী যে জিনিসগুলো প্রয়োজন সেখানে সরকার এক্সট্রা কোনো ট্যাক্স বাড়ায়নি। তো আসলে এটা যে বাজেট হয়েছে এটা ফাঁস হইতে হবে। এটা বাস্তবতার রূপ কবে দেখব সেটা অবশ্যই দেখার পালা। আসলে সংসদে অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনি। এখন কথা হচ্ছে কি একটাই, কথাও নেই, কাজে প্রমাণ দেখতে চাই। ইনশাল্লাহ সেটা হয়তো বা সরকার করতে সক্ষম হবে ইনশাল্লাহ।